We only have first class. So It's a premium train. নমস্কার সবাইকে, স্বাগত জানাই সুইজারল্যান্ডের আর একটা এপিসোডে। সামনে যে বরফের পাহাড়গুলো চোখে ধরা দিচ্ছে, আজ আমাদের গন্তব্য ওই পাহাড়গুলো অতিক্রম করে আরো উপরে যাওয়ার। যেহেতু আমাদের অনেকটা পথ যেতে হবে, তাই এখানে বেশি সময় নষ্ট না করে সকাল সকাল আমরা হোটেল থেকে চেক আউট করে ব্যাগগুলো লকার রুমে রেখে আমরা বেরিয়ে পড়েছি সকালের প্রথম ট্রেন ধরার উদ্দেশ্যে। এখন আগস্ট মাস, সুইজারল্যান্ডে বেশ ভালোই গরম ছিল। বড় বড় জ্যাকেট আনলাম, একটাও কাজে দিল না। যদি আজকে কাজে দেয়, চলো। লাউটারব্রুনেন থেকে ক্লেনসেইডিক যাওয়ার দিনের প্রথম ট্রেনটা স্টেশনে ঢুকে পড়েছে, আর আপনাদের সামনেই তুলে ধরার চেষ্টা করছি এই লাউটারব্রুনেন ভ্যালির একটা মন মুগ্ধকর দৃশ্য। আজ আমরা যাচ্ছি লাউটারব্রুনেন থেকে জুংফ্রাইয়াক, যেটা টপ অফ ইউরোপ নামেও পরিচিত। এই টপ অফ ইউরোপ যাওয়ার জন্য 3টে রুট আছে। এর পরের এপিসোডে জুংফ্রাইয়াক যাওয়ার যে 3টে রাস্তা আছে, সেই রাস্তা সম্পর্কে বিস্তারিত তথ্য আমি পরের ভিডিওতে আপনাদের জানাবো। উপর থেকে পুরো লাউটারব্রুনেন ভ্যালিটা দেখা যাচ্ছে। 3টে রাস্তার মধ্যে এই রুটটাই আমার সবথেকে প্রিয়। এখন যে স্টেশনটা আসছে সেটা সুইজারল্যান্ডের আর একটা জনপ্রিয় গ্রাম বলা চলে, যে গ্রামটা হচ্ছে একেবারেই কার ফ্রি গ্রাম, যেখানে একেবারেই কোনো রকম মোটর গাড়ি চলাচল করে না। গ্রামটার নাম হচ্ছে ওয়েঙ্গেন। অনেকে লাউটারব্রুনেন থেকে ট্রেক করেও এই গ্রামটা ঘুরতে আসে। আর এই গ্রামটা যদি আপনারা কেউ সম্পূর্ণ ঘুরে দেখতে চান, তার একমাত্র মাধ্যম হবে আপনার পা। হ্যাঁ, আপনাকে পুরো গ্রামটা ঘুরে দেখতে হলে পায়ে হেঁটেই ঘুরে দেখতে হবে। এখানে কোনো রকম গাড়ি চলাচল করে না। এই গ্রামটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1274 মিটার উঁচুতে অবস্থিত হলেও অনেক ট্যুরিস্টদেরই এই গ্রামটা খুব পছন্দের একটা গ্রাম, কারণ এই গ্রামে অ্যাভেলেবেল আছে লাক্সারিয়াস রিসর্ট, ফ্যান্সি রেস্টুরেন্ট, শপিং করার জন্য রয়েছে ছোট ছোট শপ, আর তাছাড়া এই গ্রামে অ্যাভেলেবেল আছে স্পা স্যালন। লাউটারব্রুনেন থেকে এই গ্রামে আসতে চাইলে আপনি ট্রেক করে আসতে পারেন, কিংবা এই ট্রেন ধরে আসতে পারেন, আর গন্ডোলা রাইডও রয়েছে এই গ্রামে আসার জন্য। এখন আমরা এগিয়ে চলেছি পৃথিবীর সবথেকে সুন্দর রেলওয়ে স্টেশনের দিকে, যে স্টেশনটা ক্লেনসেইডিক নামে বিখ্যাত। আর এই জায়গাটা সমুদ্রপৃষ্ঠ থেকে 2061 মিটার উঁচুতে অবস্থিত। যে বরফের পাহাড়গুলো আমরা লাউটারব্রুনেন ভ্যালি থেকে দেখতে পাচ্ছিলাম, সেগুলো এখন আমাদের চোখের সামনে। সুইজারল্যান্ড নাকি পৃথিবীর সবথেকে এক্সপেন্সিভ কান্ট্রি, যে কান্ট্রি আমাদের প্রাকৃতিক এইরকম রূপ দেখাচ্ছে, সেই কান্ট্রি তো এক্সপেন্সিভ হবেই। ক্লেনসেইডিক আসার জন্য
দুটো রাস্তা আছে। এক, আমাদের মতো লটারব্রুনেন থেকে ট্রেন ধরে আসতে পারেন, আর দ্বিতীয় গ্রিন্ডেলওয়াল্ড থেকেও ট্রেন ধরে আসতে পারেন। এই ক্লেনসেডিক এরিয়াটা হচ্ছে একটা মাউন্টেন পাস, যার এক সাইডে ইগার আর উল্টো দিকে লবার্নহর্ন শৃঙ্গ অবস্থিত। সূর্য যেন মেঘ আর পাহাড়ের সাথে লুকোচুরি খেলছে, তাই তাদের খেলার মাধ্যমে কখনো আলো আর কখনো ছায়া আমাদের চোখে পড়ছে। আমরা প্রায় ক্লেনসেডিক স্টেশন ঢোকার মুখেই। ওখান থেকে আধ ঘন্টা পর আমাদের আবার অন্য ট্রেন ধরতে হবে জুংফ্রয়ক যাওয়ার জন্যে। আমাদের হাতে আধ ঘন্টা থাকায় এই স্টেশনটা আমরা ভালোভাবে ঘুরে একটু দেখে নেব। দিনটা রোদ ঝলমলে হওয়ায় এই স্টেশনের সৌন্দর্য যেন আরো কয়েক গুণ বেশি বেড়ে গেছে। এই সামনের রেলওয়ে লাইনটা যাচ্ছে গ্রিন্ডেলওয়াল্ডের দিকে। এই পাহাড়ের ঠিক নিচেই অবস্থিত গ্রিন্ডেলওয়াল্ড, আর সামনের ওই দিকের অংশটা পাহাড়ের উপর দিয়ে যাবে জুংফ্রয়াক, আর তারই সামনের এই দিকের লাইনটা যেদিকে আমরা এলাম সেটা চলে যাচ্ছে লটারব্রুনেনের দিকে। কিছুক্ষণ পর আমরা ওই ট্রেনটাই ধরবো জুংফ্রয়াক যাওয়ার জন্য। গ্রিন্ডেলওয়াল্ড আর লটারব্রুনের মধ্যে পাহাড়ের উপর অবস্থিত এই জায়গাটা শুধুই পৃথিবীর সবথেকে সুন্দর রেলওয়ে স্টেশন বলেই বিখ্যাত তা নয়। শীতকালে এই অঞ্চলে গ্রিন্ডেলওয়াল্ড আর ওয়েঙ্গেন থেকে লোকাল আর ট্যুরিস্ট সবাই আসে স্কি করার জন্যে। আর গ্রীষ্মকালে এই জায়গাটা ট্রেকার্সদের জন্য স্বর্গ। অনেকেই দেশ বিদেশ থেকে এই অঞ্চলে আসে হাইকিং করার জন্য। আর সামনে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে এটা এসেছে গ্রিন্ডেলওয়াল্ড থেকে, আবার ট্রেনটা গ্রিন্ডেলওয়াল্ডেই ফিরে যাবে প্যাসেঞ্জার নিয়ে। সামনের ওই রাস্তাতে কোরিয়ান বিখ্যাত ড্রামা ক্র্যাশ ল্যান্ডিং অন ইউ এর শুটিং হয়েছিল, তাই এই জায়গাটা কোরিয়ানদের কাছেও যথেষ্ট বিখ্যাত। সামনের ট্রেনটার অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, এইমাত্র ট্রেনটা ছেড়ে দেবে গ্রিন্ডেলওয়াল্ড ফিরে যাওয়ার জন্য। এত সুন্দর যে রেলওয়ে স্টেশন হতে পারে এই জায়গায় না আসলে আমি সেটা কখনো জানতেই পারতাম না। আপনারা যদি এর থেকে সুন্দর রেলওয়ে স্টেশন কোথাও দেখে থাকেন তাহলে সেই জায়গার তথ্য আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হয়তো নেক্সট ব্লগ আমরা সেই স্টেশনেই করছি। টপ অফ ইউরোপ যাওয়ার জন্যই এবার আমাদের নেক্সট ট্রেনটা ধরতে হবে, যেটা ছাড়ার টাইম প্রায় হয়ে এসেছে। আর এই ট্রেনটা জুংফ্রবান নামে পরিচিত। সামনে ক্র্যাশ ল্যান্ডিং অন ইউ ড্রামার শুটিং এর একটা ফটো তোলার জন্য ফ্রেম করা রয়েছে। ট্রেনের সামনে দু একটা ছবি তোলার পর এবার আমাদের আর দেরি না করে ট্রেনে উঠে পড়তে হবে, নয়তো শেষে আর সিট পাওয়া যাবে না। সুইজারল্যান্ডের প্রায় প্রত্যেকটা ট্রেনেই কেউ যদি ফার্স্ট ক্লাসের টিকিট ছাড়া ফার্স্ট ক্লাসে উঠে বসে যায় তাহলে একটা মোটা টাকা ফাইন দিতে হয়। সেই জন্য ট্রেনে ওঠার আগে আমরা আগে শিওর হয়ে নেব এই ট্রেনে কি ফার্স্ট ক্লাস আছে। এটা কি ফার্স্ট ক্লাস নাকি জিজ্ঞেস করো। We have only first class. We only have first class. So It's a premium train. ওকে, থ্যাংক ইউ। we understand what. Yeah.
এক একজনের 25,000 টাকা করে টিকিট নিয়েছে, প্রিমিয়াম ট্রেন তো হবেই। Ich wünsche Ihnen eine angenehme Fahrt. Ladies and gentlemen, welcome aboard. I'm your engine driver, Monique Scherer. The journey to Jungfraujoch takes about 14 minutes with a stop on the Eiger Gletscher and on the Eismeer. I wish you a pleasant journey. প্লেনসেরিক থেকে টপ অফ ইউরোপ যাওয়ার মধ্যে পড়বে আমাদের দুটো স্টেশন, একটা হচ্ছে আইগার গ্লেসিয়ার আর দ্বিতীয়টা হচ্ছে আইসমিয়ার। সামনের টানেলের মধ্যে দিয়ে এবার আমাদের ট্রেনটা প্রবেশ করবে আর একেবারেই পৌঁছে যাবে আইগার গ্লেসিয়ারে, যেই গ্লেসিয়ারটা 2.59 কিলোমিটার লম্বা। গ্রিন্ডেলওয়াল্ড টার্মিনাল থেকে যদি কেউ গন্ডোলা বুক করেন টপ অফ ইউরোপ যাওয়ার জন্য, তাহলে সেই সব প্যাসেঞ্জারদের এই ইগার গ্লেসিয়ার স্টেশনে নামতে হবে আর গন্ডোলা চেঞ্জ করে ট্রেন ধরে তাদের যেতে হবে টপ অফ ইউরোপ। ট্রেনের অর্ধেকটা সময়ই আমাদের কেটেছে টানেলের ভেতর। জুংফ্রয়াক ঢোকার ঠিক আগের স্টেশন আইসমিয়ারে ট্রেনটা দাঁড়ায় 5 মিনিট, আর সেখানে একটা এরকম উইন্ডো আছে যেখান থেকে গ্লেসিয়ারের একটা প্যানোরামিক ভিউ দেখতে পাওয়া যায়। দেখতে দেখতে 5 মিনিট কেটেও গেছে। সকলে দৌড়চ্ছে ট্রেন ধরবে বলে। ট্রেন ছাড়বে বলে হুইসেল দেওয়া স্টার্ট করে দিয়েছে। এখন আমরা পৌঁছে গেছি ইউরোপের সবথেকে উঁচু অবজারভেটরিতে। দেখা হচ্ছে পরবর্তী সেই ভিডিওতেই। ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার একটু অনুরোধ রইল। পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য থাকছে আমাদের লাইফ টাইম অ্যাচিভমেন্ট, সেরা এক্সপিরিয়েন্স টপ অফ ইউরোপের। কি করেছে, কিভাবে আমরা দিন কাটিয়েছি, কি মজ মস্তি করেছি, সেসব থাকছে পরবর্তী ভিডিওতে। আজকে এ পর্যন্তই, বাই বাই।